নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার বান্ধবীর বাড়িতে মাঘী পূর্ণিমা পুজো আছে। তো পুজোতে আমরা যাচ্ছি। এই যে আমার 2 বান্ধবী আগে এসে গেছে। তো এক জায়গায় হয়ে আমরা এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো এই দেখুন, আমাদের জিনিস কিছু কেনা হয়ে গেছে। কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা আছে, আমন্ড আছে, আমসত্ত্ব আছে, একটা জুসও নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হাতে আছে, সবার হাতে হাতে একটা করে আছে। তো সব কেনা হয়ে গেছে। এবার সুজাতাদির বাড়ির দিকে যাচ্ছি, কেন কি ওনাকে আমরা দিদি বলেই ডাকি। তো বন্ধুরা, অনেককেই নিমন্ত্রণ করেছে। তো আপাতত আমরা 3 জনে যাচ্ছি। তো বাকিরা আসবে, একটু পরেই আসবে, কেন কি সবার তো ঘরে কাজ আছে। তো কাজকর্ম সেরে তারপরে ওরা আসবে। তো এই যে সুজাতাদির বাড়িটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর পুরো বাড়িটা টুনি দিয়ে সাজিয়েছে। আবার বাড়ির সামনে গেটেও দেখুন বেশ ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। বাড়িতে কিছু গেস্টও এসে গেছে। অবশ্য এখনও বেশি রাত হয়নি, যে সেই জন্য এখনও সেইভাবে গেস্ট আসেনি, তবে কয়েকজন গেস্ট এসেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সুজাতাদি। এই দিদির বাড়িতে আমরা এসেছি নারায়ণ পুজোতে। সুজাতাদি মানুষ হিসাবে ভীষণই ভালো। আমার আসার ইচ্ছা ছিল না, তো সুজাতাদি এত করে বললো আর এত ভালো ব্যবহার, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। ভীষণ ভালো মনের মানুষ। আমার অনেক বান্ধবী আছে, তার মধ্যে সুজাতাদিও একজন। তবে আমার বান্ধবীরা সবাই মোটামুটি খুবই ভালো। আর এই যে দেখুন, আপনাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে বলুন। প্রচুর ঠাকুর আছে এখানে। রাধাকৃষ্ণ আছে দেখছি, 2 জায়গায় রাধাকৃষ্ণ আছে, বেশ ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়েছে। আর এখানে দেখছি হোমযজ্ঞও করেছে। পুজো অবশ্য হতে হতে অনেক টাইম লেগেছে। জিজ্ঞাসা করলাম, মোটামুটি 4টে বেজে গেছে পুজো শেষ হতে। তবে নারায়ণ পুজোতে হোমযজ্ঞ করলে পারে অনেক টাইম লাগে। এই যে দেখুন, এখানে সব ঠাকুর এখানে আছে। দেখুন, আমি সমস্ত ঠাকুরের ছবি তুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইখানে হোমযজ্ঞ হয়েছে। তো সত্যি কথা বলতে কি, আমিও বাড়িতে পুজো দিই না তা নয়, তবে চেষ্টা করি খুব ভালো করে দেওয়ার। জানি না সেইভাবে আমি দিতে পারি কি। আর এই যে প্রসাদ চলে এসছে, আমাদের প্রসাদ দেবে বলে চলে এসছে এখানে। এই যে মুনমুনও এসে গেছে, সোনালি ম্যাডামও এসে গেছে। ম্যাডাম যে আবার চাকরি করেন। আর এই যে এটা হচ্ছে ম্যাডামজির ছেলে। এই ছেলের নাম হচ্ছে শুভদীপ। টিভিতে অনেক প্রোগ্রাম করে, সিরিয়াল করেছে, মুভিও করেছে, অনেক প্রোগ্রাম করে আর কি, শর্ট ফিল্ম করে, সব রকমই করে। মুনমুন দেখেছেন, কেবল সেজে গুজে এসেছে যেন বিয়ে বাড়িতে এসে, তবে খুব ভালো লাগছে দেখতে। আর কি মশা আপনাদের কি বলবো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে খাবার এখানে চলে এসেছি। মারাত্মক মশা, বসা যাচ্ছে না। তো এখানে দেখুন, আমরা সব খাবারের জায়গায় এসে গেছি। পোলাও হয়েছে এখানে, পোলাও হয়েছে, আর হচ্ছে পনির হয়েছে, আলুর দম করেছে, পায়েস করেছে, জল তো দেখতেই পাচ্ছেন। তবে খাবার অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো করেছে। আমি সবগুলো আমি বলতে পারলাম না, তো আপনাদের আমি দেখাচ্ছি। এত সব মুখে মুখে বলা যায় না, আমি ওই জন্য আপনাদের সব দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। তো প্লেটে করে আজকাল সব বুফে সিস্টেম খেতে আমার অবশ্য খুব কষ্ট হয়। সেই জন্য আমি কোথাও টেবিল চেয়ার পাতা দেখলেই সেখানে গিয়ে আমি বসে পড়ি। তো এই যে দেখুন, এখানে আমরা বসে পড়েছি, কিন্তু কি করব বলুন, একদম দাঁড়িয়ে খেতে পারি না বাফে সিস্টেমে, খুব কষ্ট হয়। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়েছে। এবারে আমাদের ঘরে যাওয়ার পালা। তো ঘরে যাচ্ছি, তো অনেক ছবিও তুলেছি ঘরে আসার সময়। কি করব বলুন। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। অনেক রাত হয়েছে, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।